أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وما আর কি হলো ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর মা এখানে প্রশ্ন করা হয়েছে কি ওমা আর কি হলো লাকুম তোমাদের আল্লাহ তাকুলু যে তোমরা আহার করছো না খাচ্ছ না তাকুলু তোমরা খাচ্ছ লা না বুদুক এখানে প্রশ্ন করা আল্লাহ তাকুলু যে তোমরা কি করছো না আহার করছো না প্রশ্ন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিম্মা তা থেকে যা যুকির উচ্চারিত হয়েছে স্মরণ করা হয়েছে ইসমু ইসম মানে হচ্ছে নাম আল্লাহি আল্লাহর যে যখন পশু জবাই করা হয়েছে আর ওইখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তখন তোমরা ওইখান থেকে কেন আহার করছো না আলাইহি আলা অর্থ হচ্ছে উপর হি অর্থ হচ্ছে তার এই হি এটা হচ্ছে দমির বাংলাতে বলা হয় সর্বনাম তার বা তাকে এক বচন এটা অকদে ফাসসলা অথচ অবশ্যই তিনি বিশদ বিবরণ দিয়েছেন ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর কদে নিশ্চয়ই অবশ্যই ফাসসলা বর্ণনা করেছেন লাকুম তোমাদের জন্য লা লা অর্থ হচ্ছে জন্য কুম অর্থ হচ্ছে তোমাদের এই কুমটাও দমির বাংলাতে সর্বনাম তোমাদের বা তোমাদেরকে এটা বহুবচন মা যা হাররমা হারাম করেছেন আলাইকুম আলা অর্থ হচ্ছে উপর কুম তোমাদের উপর ইল্লা ব্যতীত ছাড়া মা যা এ তুম তোমরা নিরুপায় হয়ে যাও এ তোমরা ইলাইহি ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি হি অর্থ হচ্ছে তার ও ইন্না ওয়া অর্থ হচ্ছে আর ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই কাসির মানে হচ্ছে অনেক লাইউদিল্লুনা অবশ্যই তারা পথভ্রষ্ট করে বিআহওয়াইহিম তাদের খেয়াল খুশি দ্বারা বি অর্থ হচ্ছে দ্বারা হিম অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে দমির বাংলাতে বলা হয় সর্বনাম এটা বহুবচন আর হি হচ্ছে একবচন তাদের খেয়াল খুশি তাদের ইচ্ছে মতো বিগাইরি ব্যতীত ইলমিন জ্ঞান কোনো জ্ঞান ছাড়াই ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই রব বাকা তোমার রব মানে হচ্ছে রব প্রভু কা অর্থ হচ্ছে তোমার এটা সর্বনাম আরবিতে বলা হয় দমির কা তোমার বা তোমাকে এটা একবচন আর এটার বহুবচন হচ্ছে কুম এই যে আমরা এখানে দেখেছি কোথায় জানি এই যে কুম এই অর্থ হচ্ছে তোমাদের বা তোমাদেরকে এটা বহুবচন আর একবচন হচ্ছে কা তোমার বা তোমাকে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি এটাও দমির আরবিতে বলা হয় সর্বনাম সে বা তিনি আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি এখানে তিনি আলামু অধিক জানেন মানে আল্লাহ অধিক জানেন বিল মুতাদিনা সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো তোমাদের কি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতেছে তোমাদের কি হলো যে তোমরা আহার করছো না খাচ্ছ না তা যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে আচ্ছা আমরা গত ক্লাসে অর্থাৎ এই সূরার আগের আয়াত 158 নম্বর আয়াতে আমরা দেখেছি অতএব যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে বক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও জাহিরি জামানায় কোরাইশ কাফিররা যখন কোনো পশু জবাই করত তখন তারা ওই পশুতে আল্লাহর নাম নিত না আল্লাহর নাম উচ্চারণ না করে তারা পশু জবাই করত আল্লাহ গায়রুল্লাহর নামে এবং দেবদেবীদের নাম উচ্চারণ করত তো ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যখনই কোনো পশু জবাই করা হবে তখন যেন কি করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় আর ওই পশুর গোশত যেন ভক্ষণ করে তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে তোমাদের কি হলো যে তোমরা আহার করছো না তা যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে
অর্থাৎ তোমরা ওইগুলোকে বর্জন করে কেন তোমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ পালন করছো না, অথচ তিনি বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। যে দুনিয়াতে আমাদের ভক্ষণ করতে হয়, পশুর গোশত খেতে হয়, এখন কোন পশুটা হালাল কোন পশুটা হারাম এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ বর্ণনা আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। যেরকম আমরা যখন সূরা মাইদা শিখেছি তখন সূরা মাইদার 3 নম্বর আয়াত আমরা দেখেছি যে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির আল আয়া, যে ওইখানে বলা হয়েছে, আমরা ওই আয়াতের মধ্যেই তো বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকর এবং যেই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না ওই পশু তোমাদের জন্য হারাম। এরকম আরো অনেক পশু সম্পর্কে ওইখানে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন এখন বিবরণ দিয়েছেন। তবে তোমরা তাতে নিরুপায় হওয়া ব্যতীত, এখানে নিরুপায় হওয়া ব্যতীত এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে নিষেধ করেছেন যেগুলো হারাম করেছেন ওইগুলো ভক্ষণ করতে, কিন্তু যখন নিরুপায় হয়ে যায় তখন ব্যতীত, মানে তখন এটা খাওয়া যাবে। কখন? মনে করেন আমি কোথায় আছি, এখন ওইখানে হালাল কোনো খাবার নেই, আমি খুবই ক্ষুধার্ত, আমার মৃত্যু উপক্রম হয়ে যাচ্ছে, আমি কোনো খাবার পাচ্ছি না হালাল খাবার, তখন ওইখানে যদি কোনো হারাম খাবার থাকে, মনে করেন শূকরের মাংস আছে, তখন আমি ওইটা ভক্ষণ করতে পারি, কিন্তু ওইটার জন্য আমি গুনাহগার হব না বা ওইটার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবে না। তবে মনে রাখতে হবে যে ওই হারাম খাদ্য আমি যে নিরুপায় অবস্থায় খাচ্ছি তখনও কিন্তু এটাকে হালাল মনে করা যাবে না, ওইটাকে হারাম মনে করে খেতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমার মৃত্যু উপক্রম হয়ে গিয়েছে, আমি খুব ক্ষুধার্ত, আমি খাবার পাচ্ছি না, ওই অবস্থাতে যদি আমি এই হারাম খাদ্যগুলো ভক্ষণ করি তাতে ইনশাল্লাহ আমাদের কোনো গুনাহ হবে না, এতে আমার কোনো অপরাধ হবে না, তবে এতটুকু যে ওইটাকে হালাল মনে করা যাবে না। অবশ্যই অজ্ঞতাবশত তাদের খেয়াল খুশি দ্বারা অনেককে পথভ্রষ্ট করে, যে কোনো বিষয়ে অনুসন্ধান না করে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না রেখে কোনো কথা বলা বা কোনো কর্মের মাধ্যমে নিজেকে যেভাবে কি করে পথভ্রষ্ট করে ফেলে এবং এর মাধ্যমে অন্যকেও পথভ্রষ্ট করে ফেলে। নিশ্চয়ই তোমাদের রব সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক জ্ঞাত খবর রাখেন।